স্পোর্টস গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে স্পোর্টস গ্রুপ শুরু করছি আমরা কলকাতায় আইএফের 45তম রক্তদান শিবিরকে কেন্দ্র করে। আপনারা সবাই জানেন 45 বছর আগে কলকাতার ফুটবলে একটা অভাবনীয় ব্যাপার ঘটেছিল, যেটি হচ্ছে কলকাতার ফুটবলে 16টি তরতাজা প্রাণ নষ্ট হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল তারা, এবং সেই দিনটিকে স্মরণ করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, রক্তের ঋণ মেটানো হয়। সেই বিষয়টি আজকে প্রাধান্য পেয়েছিল এবং এই দিনটিকে খেলা হবে দিবস বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই খেলা হবে এবং একই সঙ্গে রক্তদান এই দিনটি কেন্দ্র করে 16ই আগস্ট তারিখ থেকে একটি উজ্জ্বল ব্যতিক্রম হয়েছে। আজকে দ্বিতীয় যে খবরটির দিকে যাবো সেই খবরটি হচ্ছে মোহনবাগান ক্লাবের AFC 2 চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগান গ্রুপ সিতে জায়গা পেয়েছে। মোহনবাগানের সঙ্গে এই গ্রুপে যারা জায়গা পেয়েছে তাদের নামগুলো আপনাদের জানিয়ে রাখছি। মোহনবাগানের সঙ্গে গ্রুপ সি পর্বে জায়গা যারা পেয়েছে তাদের মধ্যে রয়েছে স্টিফান ক্লাব। এই স্টিফান ক্লাব হচ্ছে ইরানের ক্লাব, আল হোসেন জর্ডানের ক্লাব এবং আল আহাল FC তুর্কমেনিস্তানের ক্লাব। এছাড়া গ্রুপ ডিতে স্থান পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের সমেত FC গোয়া। অর্থাৎ একটা খবর রটে পড়েছে যে রটে গেছে সারা ভারতের সর্বত্র গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ভারতে আসবেন এবং FC গোয়ার সঙ্গে খেলবেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কন্ট্রাক্টে পরিষ্কার রয়েছে বিদেশের ম্যাচে খেলতে যাবেন না। তাই জন্যে FC গোয়া তাদের যে অ্যাওয়ে ম্যাচটি খেলবে রিয়াদে, সেই ম্যাচটিতে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অংশ নিতে পারেন। অর্থাৎ FC গোয়া 2014 সাল থেকে কলকাতার এবং ভারতীয় ফুটবলে উল্লেখযোগ্য নাম নিয়েছে। তাদের FC গোয়ার একটি বড় ম্যাচ হবে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে তারা খেলতে পারে। এই ম্যাচটি হবে রিয়াদে এবং রিয়াদে এই ম্যাচটির সঙ্গে সঙ্গে এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের 2 খেলাটি তুঙ্গে পৌঁছবে। এছাড়া এই গ্রুপে রয়েছে যে কটা দিয়ে দল, সেটার মধ্যে রয়েছে ইস্তাক্লাল, এটা হচ্ছে কাজাকিস্তানের দল, এবং রয়েছে ইরাকের দল PL আন্ডারখান। অর্থাৎ দেখা যাচ্ছে গোয়াকে শক্ত প্রতিদ্বন্দ্বীদের সামনে পড়তে হবে। অন্যদিকে আজকে খালিদ জামিল ভারতীয় দলের প্রশিক্ষণ শুরু করেছেন গতকাল, এবং আজকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী কোনো জায়গা তার দলে নেই। খালিদ জামিল এই কথা জানাবার সঙ্গে সঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকে তিনি আবার ডেকে নিয়েছেন। অর্থাৎ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে, এমনটাই শোনা যাচ্ছে। অবশ্যই কলকাতা ডুরান্ড কাপের জন্য 13 জন মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলোয়াড় এবং 3 জন খেলোয়াড় যারা আন্ডার-20 খেলছেন তারা এই শিবিরে যোগ দিতে পারেননি খালিদ জামিলের শিবিরে। সুতরাং তাদের খানিকটা অনুপস্থিতি দেখার কাছে প্রশিক্ষণের বিষয়ে পর্যবেক্ষণ অপেক্ষা রাখেন। ন্যাশনাল স্পোর্টস পলিসি রাজ্যসভায় গৃহীত হলো। ন্যাশনাল স্পোর্টস পলিসি রাজ্যসভায় গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে সেটি নতুনভাবে প্রতিভাত হচ্ছে, কারণ ইন্ডিয়ায় অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল কর্তৃপক্ষের ইন্ডিয়া তারা কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস পলিসির আওতায় আসছে না। তাদের বাদ রেখে ন্যাশনাল স্পোর্টস পলিসি গঠন করা হয়েছে এবং অ্যান্টি ডোপিং একটি পরিকল্পনাও নেওয়া হয়েছে। অ্যান্টি ডোপিং যে বিষয়টি হবে সেই বিষয়টি 2000 পরবর্তী পর্বের অলিম্পিক থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই ছিল আজকের স্পোর্টস গ্রুপের খবর।